শুধুমাত্র সকালবেলায় একবার লাগিয়ে দিন, ফেসের মধ্যে এত জেল্লা পাবেন আপনারা কল্পনাই করতে পারবেন না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য দুর্দান্ত একটা রেমেডি নিয়ে হাজির হলাম। খুব পাওয়ারফুল রেমেডি, আপনাদের সবার খুব কাজে আসবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই রেমেডি তৈরি করার জন্য আমাদের নিয়ে নিতে হবে কলার খোসা। কলার খোসার মধ্যে এমন একটি প্রপার্টি রয়েছে যেটা কিনা স্কিন টাইটনিংয়ের ক্ষেত্রে খুবই কার্যকারী। তাই যদি বন্ধুরা নিয়মিত কলার খোসা যদি আপনারা মুখের মধ্যে লাগান, তাহলে দেখবেন আপনাদের মুখের স্কিন কখনোই ঝুলবে না, রিঙ্কেল আসবে না। তাই এখানে আমি কলার খোসা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা কলার খোসার পুরোটাই পেস্ট তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে শর্টকাট যেটা করছি, অল্প একটু বানাবো, তাই আমি গ্রেটারের সাহায্যে দেখুন আমি এইরকমভাবে কলার খোসাটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা যখন মিক্সি জারে কলার খোসাটার পেস্ট তৈরি করবেন, পুরো কলার খোসাটাকে দিয়ে দেবেন, জল ছাড়াই কিন্তু পেস্ট করতে হবে। যদি অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে অল্প একটু দুধ দিয়ে পেস্ট তৈরি করে নেবেন। আর গ্রেটারের সাহায্যেও কিন্তু খুব সহজেই আমরা কলার খোসাটাকে গ্রেট করে নিতে পারলাম। ঠিক আছে, তো এবার দেখুন আমি একটা বাটি নিয়েছি, সেই বাটির মধ্যে আমি রেমেডিটা তৈরি করব। বাকি জিনিসগুলো যা যা লাগবে সব এক এক করে নিয়ে নেব। তারপরে আমাদের নিয়ে নিতে হবে কফি, হাফ চামচ মতো আমি কফি নিয়েছি। আর এই কলার খোসার সাথে কফিটাকে দেখুন ভালো মতো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কফির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যা কিনা আপনার ত্বকের মধ্যে জেল্লা আনতে খুবই সাহায্যকারী। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় গরমকালে আমাদের ত্বক একদম ঝিমিয়ে যায়, প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত। তো সেক্ষেত্রে সেই ঝিমিয়ে যাওয়া ত্বককে একদম ফুলের মতো ফুটফুটে করতে এই কফি খুব সাহায্যকারী, যেহেতু কফির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে। তারপরে আমাদের নিয়ে নিতে হবে হাফ চামচ মতো লেবুর রস। লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি, ভরপুর ভিটামিন সি রয়েছে, যার ফলে আমাদের ত্বকের মধ্যে জেল্লা তো আনবেই, তার সাথে সাথে ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করবে, যার ফলে ত্বকের মধ্যে দাগ, ছোপ বা ট্যান রিমুভ করতে খুবই সাহায্যকারী হবে। তারপরে আমাদের নিয়ে নিতে হবে গুড়। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি গুড় নিয়েছি। গুড়টাকে দেখুন আমি হামাম দাস্তের সাহায্যে এভাবে একটু কুটে নিচ্ছি। গুড়ের পাউডারও পাওয়া যায়, বাজার থেকে কিনতে পাওয়া যায় গুড়ের পাউডার, আপনারা চাইলে গুড়ের পাউডারও নিতে পারেন। গুড়ের মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড, যা কিনা আপনার ত্বককে জেল্লায় ভরিয়ে তুলবে। বন্ধুরা, অনেকেই রয়েছে যারা পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করে গ্লাইকোলিক ফেসিয়াল করে থাকে খুব ভালো গ্লো পাওয়ার জন্য। তো যেহেতু গুড়ের মধ্যে ন্যাচারাল গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে, তাই এই ফেসিয়ালটি করলে আপনাকে অনেক টাকা খরচা করে পার্লারে গিয়ে গ্লাইকোলিক ফেসিয়াল করার প্রয়োজন পড়বে না, অথচ খুব সুন্দর গ্লো পাবেন। কেমিক্যাল ছাড়াই এই ফেসিয়াল আপনি বাড়িতে বসেই করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, গুড়টাকে ভালো মতো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে দেওয়াতে গুড়টা একদম পাতলা হয়ে গেছে। তো তারপরে পুরোপুরিভাবে রেমেডিটা কিন্তু তৈরি হয়ে যাবে। রেমেডি তৈরি হয়ে গেছে, এবার রেমেডিটাকে আমরা ইউজ করব। তার আগে আমি বলি, মুখটাকে কিন্তু ভালো মতো করে পরিষ্কার করতে হবে। যে কোনো রেমেডি, যে কোনো মাস্ক আপনারা ইউজ করবেন তার আগে ভালো করে মুখ ধুয়ে নেবেন ক্লিনজার দিয়ে, ফেস ওয়াশ দিয়ে, যাতে মুখটা পরিষ্কার হয়ে যায়। আমি এখানে ক্লিনজার দিয়ে মুখটাকে প্রথমেই পরিষ্কার করে রেখেছিলাম। এবার দেখুন বন্ধুরা, এই মিশ্রণটিকে আমরা মুখের মধ্যে লাগিয়ে নেব। তো প্রথমে এইভাবে মিশ্রণটিকে মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, মুখের মধ্যে লাগিয়ে নেওয়ার পরে আমি যেভাবে বলবো, যে স্টেপগুলো বলবো সেগুলো আপনাদের ফলো করতে হবে। আর বন্ধুরা, এই ফেসিয়ালটি করলে শুধুমাত্র যে মুখের মধ্যে জেল্লা আসবে বা রং ফর্সা হবে এমনটাই নয়, তার সাথে সাথে আপনার স্কিনও টাইট হবে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিন ঝুলে যায়, রিঙ্কেল এসে যায়, তো সেই সমস্ত সমস্যাগুলো পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি আঙ্গুলের সাহায্যে যে মাসাজটা ক্রিয়েট করছি, এটা কিন্তু খুব প্রয়োজন, অবশ্যই আপনাদেরও করতে হবে। তো এখানে দেখুন আমি একদম চিন থেকে শুরু করে ওপরে 3টে আঙ্গুল এইভাবে টেনে নিয়েছি, তারপর ঠোঁট থেকে, তারপর নাক থেকে এইভাবে করে টেনে কিছুক্ষণ রাখতে হবে। ঠিক আছে, মোটামুটি 1 মিনিট মতো এভাবে টেনে ধরে রাখতে হবে। আর ঠিক একই পদ্ধতিতে দ্বিতীয় সাইডের যে গালটা রয়েছে সেই সাইডেও কিন্তু আমি এই মাসাজটা ক্রিয়েট করব। তবে বন্ধুরা, মনে রাখবেন এই মাসাজটা যখন আপনারা ক্রিয়েট করবেন তখন খুব বেশি চাপ দেবেন না, হালকা হাতে এই মাসাজটিকে ক্রিয়েট করবেন। আর খুব তাড়াতাড়ি করলে হবে না, একদম ধীরে ধীরে করতে হবে, যেহেতু আমাদের স্কিন খুব সেনসিটিভ হয়, বিশেষ করে মুখের স্কিন প্রচুর সেনসিটিভ হয়ে থাকে, তাই আমাদের একটু সাবধানে করতে হবে। ঠিক আছে,
খুব ভালো ফল পাবেন, 100% গ্যারেন্টি। মুখের জেল্লা তো আসবেই আসবে, তার সাথে সাথে মুখের স্কিন টাইট হয়ে যাবে। তো এখানে যতগুলো আমি মাসাজ আপনাদের ক্রিয়েট করে দেখাচ্ছি, আপনাদের স্টেপ বাই স্টেপ সেই রকমইভাবে মাসাজ ক্রিয়েট করতে হবে। এবার দেখুন বন্ধুরা, আইব্রো থেকে শুরু করে আমি ফোরহেডের দিকে, ওপরের দিকে নিয়ে যাচ্ছি। তো যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি ঠিক সেভাবেই করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, শুধুমাত্র যে যাদের রিঙ্কেল এসে গেছে তারাই এই ফেসিয়ালটা করবে এমনটা নয়। যারা টিনেজার রয়েছে তারাও এই ফেসিয়ালটা করতে পারে, খুব ভালো গ্লো পাওয়া যায়। আর যাদের বয়সটা ধীরে ধীরে বাড়ছে আফটার 30, তাদের তো অবশ্যই এই ফেসিয়ালটা করা দরকার। ফেসের মধ্যে রিঙ্কেলের মতো সমস্যা থাক বা না থাক, আগের থেকেই যদি আমরা এই ফেসিয়াল করে রাখি তাহলে স্কিনের মধ্যে বা ত্বকের মধ্যে রিঙ্কেলের মতো সমস্যা কখনোই আসবে না। রিঙ্কেল আসার পরে রিঙ্কেলটাকে রিমুভ করা একটু কঠিন হয়ে যায়, কিন্তু তার আগে থেকেই যদি আমরা প্রিপারেশন নিয়ে থাকি তাহলে কিন্তু স্কিনের মধ্যে কোনো রকম সমস্যা থাকবে না, রিঙ্কেল আসবে না, আর তার সাথে সাথে খুব ভালো গ্লো পাওয়া যাবে। ঠিক আছে, এভাবে দেখুন মাসাজ করার পরে এবার আমাদের কি করতে হবে, এর ওপরে মানে মাসাজ যতগুলো মাসাজ আমি বলেছি স্টেপ বাই স্টেপ করে নেবেন। করে নেওয়ার পরে আবারও আমি এই মিশ্রণটিকে মুখের মধ্যে ভালো মতো করে লাগিয়ে নেব। এবার কিন্তু একটু মোটা লেয়ারে আমাদের লাগাতে হবে। তো বন্ধুরা, যেহেতু মিশ্রণের মধ্যে গুড় আর কফি রয়েছে তাই একটু চিটচিটে ভাব থাকবে, তাই আপনারা চেষ্টা করবেন স্নান করার আগে এই মিশ্রণটি বা এই রেমেডিটি লাগাবেন। এবার আমরা এই মিশ্রণটি মুখে লাগানোর পরে ড্রাই হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মিশ্রণটি ড্রাই হয়ে গেছে। এবার এই মিশ্রণটিকে রিমুভ করব। রিমুভ করার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে দুধ আর কটন। কটনটাকে দুধের মধ্যে ভালো মতো করে ভিজিয়ে তারপরে এই কটনের সাহায্যে মিশ্রণটিকে দেখুন মুখ থেকে এইভাবে করে আমাদের মুছে নিতে হবে, তুলে নিতে হবে। দুধের সাহায্যে এভাবে তুললে খুব সহজেই তোলা হবে। আদারওয়াইজ আপনারা যদি জল দিয়ে ধুতে যান তাহলে দেখবেন ভালো মতো করে ধোয়া হবে না, চিটচিটে ভাব থেকে যাবে বা ধুতে অনেক বেশি টাইম লেগে যাবে। ঠিক তাই মুখ থেকে মিশ্রণটি পরিষ্কার করার জন্য এইভাবে দুধ আর কটনের সাহায্যে আপনারা এই রকমভাবে পরিষ্কার করে নেবেন, চটজলদি পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মুখের মধ্যে কত সুন্দর একটা জেল্লা এসেছে আর খুব রিল্যাক্স ফিল হচ্ছে। তো বন্ধুরা, যেভাবে আমি বলেছি আপনাদেরও কিন্তু এই রেমেডিটি সেভাবে বানিয়ে সেভাবেই অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই থেকে শুরু করে মাসাজ সবটাই কিন্তু স্টেপ বাই স্টেপ করে নিতে হবে। আর এই রেমেডিটি আপনারা সপ্তাহে 2 বার অ্যাপ্লাই করবেন, তাহলেই হবে। ঠিক আছে, তো তুলো দিয়ে মুখটাকে মুছে নেওয়ার পরে এবার আমি জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো তারপরে আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মুখের মধ্যে কত জেল্লা, আর তার সাথে সাথে দারুণভাবে স্কিন টাইটনিং হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মুখের মধ্যে কত জেল্লা রয়েছে। তো অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে রেজাল্ট অবশ্যই জানাবেন যে কেমন আপনারা রেজাল্ট পেলেন, কেমন আপনাদের লাগলো। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। রেমেডিটি খুব পাওয়ারফুল, তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করে আমাকে মোটিভেট করবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।